At first টেকনিক সালাম। কেমন আছেন সবাই? প্যাসেঞ্জার ওয়েটিং এরিয়া এটি মূলত বাংলাদেশ ঢাকা এয়ারপোর্টের একটি যাত্রী অপেক্ষাকার স্থানের সামনে আমি এখন দাঁড়িয়ে আছি। আমি ভিতরে প্রবেশ করতেছি। আসলে বাংলাদেশের স্বাধীনতা ৫৫ বছরের এটি প্রথম দেখতে পাচ্ছি আমরা। বাংলাদেশের প্রবাসীদের জন্য এই প্রথম এমন একটি স্থান নির্ধারণ এবং তৈরি করা হয়। যাত্রীদের এবং যাদের রিলেটিভরা আসেন এখানে তাদের আপনজনদেরকে পৌঁছে দিতে, বিদেশে যাওয়া এবং আসার পথে যেসব আত্মীয়স্বজন ড্রপ দিতে যান, রিসিভ করতে যান, পৌঁছে দিতে যান, তারাই মূলত বাংলাদেশ এয়ারপোর্টে ঢাকাতে আসেন বাংলাদেশের সব জেলা থেকে। এখানে দ্বিতীয় ফ্লোরে পুরা জায়গাটা প্রায় ৭৫% জায়গা জুড়েই আসলে এই আবাসস্থান তৈরি করা হয়েছে। যাত্রীদের জন্য অপেক্ষার যে স্থানটুকু এখানে রয়েছে, নামাজ পড়ার স্থান, পুরুষ এবং মহিলাদের জন্য আলাদা আলাদা। এখন সেখানে ঘুমানোর একটা ব্যবস্থা প্রায় বলাই যায়, ঘুমানোর জন্য ব্যবস্থা রয়েছে। এখানে রয়েছে আপনাদের যাত্রীরা যারা বিদেশে যাবেন এবং আসবেন, কার কখন ফ্লাইট আসবে এবং কার কখন যাবে, ওই স্থানও এখানে রয়েছে। তারই সাথে এখানে রয়েছে আপনার একটা ফ্যালকন ক্যাফে, যা আপনারা ওই যে একটু পরে দেখতে পাবেন। আমরা এখন ফ্যালকন ক্যাফে প্রবেশ করবো। এখানে খাবারের দোকান অথবা ক্যান্টিন যা বুঝছেন বা বলতে পারি। আসলে খাবারের ক্যান্টিন এখানে মানসম্মত খাবার, যেই সকল পণ্যের যে দাম সাধারণত আমরা যা বাংলাদেশের যে কোনো জায়গায় যে কোনো দোকান থেকে ক্রয় করে থাকি, এখানেও সেম একটা প্রাইস নির্ধারণ করা হয়েছে। এখানে আপনাকে কোনো অতিরিক্ত ফি করতে হবে না, এখানে অতিরিক্ত কোনো ভ্যাট দিতে হবে না। যেটার যে মূল্য আপনি ওই মূল্য দিয়ে এখান থেকে ক্রয় করতে পারবেন। আমরা দেখি এয়ারপোর্টের ভিতরে, এয়ারপোর্টের টার্মিনালগুলির সামনে থেকে যে কোনো পণ্য একের অধিক দাম থেকে ক্রয় করার আগে 20 টাকার জিনিস 30 টাকা, 40 টাকার জিনিস 60 টাকা, কিন্তু এখানে তা না। এখানে 20 টাকার পানি আপনার হাফ লিটার 20 টাকায় পাবেন। এখানে আপনি 20 টাকার কফি চা পাওয়া যায়, রং চা পাবেন মনে হয় 15 টাকা। তারপরে বিভিন্ন ফাস্টফুড খাবার রয়েছে কিছু, এখান থেকে আপনি নিতে পারবেন। বিরিয়ানি পাওয়া যায়, গরুর, মুরগি, চিকেন, বিফ এগুলি পাওয়া যায়। আপনারা চাইলে এখান থেকে নিতে পারবেন। তবে এখানে পুরাটা জায়গা জুড়ে এসি দ্বারা এখানে নিয়ন্ত্রণ করা হয়। এখানে এসি লাগানো হয়েছে। এখানে পরিবেশটুকু ঠান্ডা রাখার জন্য যা করা প্রয়োজন আপনি এখানে তাই পাবেন। এখানে আপনার ফ্যালকন ক্যাফে বিভিন্ন আহ, ঠান্ডা জাতীয় খাবার আপনারা নিতে পারবেন। তারই সাথে এখানে আপনি নিজের খাবার নিজেকে নিতে হবে। আগে বিল পে করবেন, তারপরে আপনি আপনার খাবার নিয়ে এখানে যে বসার যে স্থানটুকু আছে সেখানে আপনি বসে আপনার খাবার আপনি খেতে পারবেন। আপনার খাবার নিয়ে যাওয়ার জন্য এখানে কোনো ওয়েটার করা নাই। এখানে জাস্ট একজন বিক্রেতা বা আহ, একজন ক্যান্টিন পরিচালক থাকেন, একজন দুজন। ওনারা ঘন্টার পর ঘন্টা ডিউটি, টাইম টু টাইমলি আসলে ওনারা ডিউটি করে থাকেন। এখানে আপনার সবকিছু অটোমেটিক, কম্পিউটারে আপনি বিল দিচ্ছেন, ওই কম্পিউটার পে করে আপনাকে রিসিভের মাধ্যমে খাবার যেটা আপনি নিতে চাচ্ছেন, বাচ্চাদের খাবার, নিজের খাবার আপনারা খেতে পারবেন। আসলে ক্যান্টিনের ব্যবস্থাটা আমার কাছে বড্ড ভালো লেগেছে। কিন্তু অসংখ্য বসার স্থান, ঠান্ডা পরিবেশ, সব কিছু মিলিয়ে খুবই অসাধারণ। এবং যে পিকচারগুলি প্রদর্শন করা হয়েছে, বাংলাদেশের বিভিন্ন দৃশ্য তুলে ধরা হয়েছে এখানে, সে সম্পর্কে আপনারা দেখলেই আপনাদের ভালো লাগবে, অটোমেটিক একটা ভালো লাগা তৈরি হবে। যাত্রীরা, প্যাসেঞ্জাররা, আত্মীয় স্বজন, রিলেটিভ যারাই সাথে যান, রিসিভ করতে যান কিংবা পৌঁছে দিতে যান, শেষ বাংলাদেশ থেকে বিদায় দিতে যান, আসলে এখানে এসে আপনারা সময় অপেক্ষার করার যে সময়টুকু এখানে আপনারা ব্যয় করতে পারবেন। অসাধারণ মনোরম পরিবেশ। আমরা এখন আপনাদেরকে দেখাবো অনেক সুন্দর পিকগুলি এখানে প্রদর্শন করা হয়েছে বাংলাদেশের রেমিটেড যোদ্ধাদের। বাংলাদেশের বিভিন্ন জায়গার পাহাড়ের প্রকৃতির সৌন্দর্য, যে বাংলাদেশ সমৃদ্ধ সেই জিনিসটুকু এখানে আসলে ফুটে তুলে ধরা হয়েছে। এখানে আসলে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে
মানুষজন আসেন, আপনজনরা আসেন, আবার বিদেশিরা এখানে পর্যটকরা আসেন। দেখতে পাবেন বাংলাদেশের আসলে সৌন্দর্যটুকু এখানে পুরো স্পষ্টভাবে এখানে তুলে ধরা হয়েছে। তারই সাথে বাংলাদেশ রেমিটেন্স যোদ্ধাদের পিক এখানে তুলে ধরা হয়েছে, এখানে দেওয়া হয়েছে। যে দেশের জন্য রেমিটেন্স যোদ্ধারা যা করে থাকেন, অর্থনীতি সমৃদ্ধ করে থাকেন, তাদের আসলে তাদেরকে তুলে ধরা হয়েছে। এখানে আপনারা যেটা দেখতে পাচ্ছেন স্ক্রিনটুকুতে আপনারা বাংলাদেশ বিমানের কিংবা যেকোনো দেশের বিমান কখন আসবে এবং কখন যাবে সময়সূচি এবং বিমানবন্দরের নাম দেওয়া এখানে আছে। আপনারা এখানে যারা বসে অপেক্ষা করছেন, টেলিভিশন দেখছেন কিংবা ওয়াশরুমে যাচ্ছেন, এখানে আপনারা এটাও দেখতে পাবেন। তারপরে এখানে আসলে অসংখ্য আমার মনে হয় মেবি না হইলে অন্তত ৫০০ সিটের মতো আছে এখানে। আবার অন্তত ৮-১০টা নামাজের স্থান রয়েছে, বসার স্থান রয়েছে, ঘুমানোর স্থান আছে। আসলে মহিলাদের জন্য যারা শিশু নিয়ে যান, ওদের জন্য আসলে পার্সোনাল রুমের মতো করে দেওয়া হয়েছে। যারা ওই যে ছোট বাবুকে, বাচ্চাদেরকে মায়ের বুকের দুধ খাওয়াতে পারবেন আপনারা এখানে অবশ্যই। তারই সাথে এখানে আপনারা টেলিভিশন দেখতে পাবেন। আ বাংলাদেশের বিভিন্ন সংবাদ এখানে, তারপরে সিনেমা, নাটক এখানে দিয়ে আছেন। সময় আসলে যাওয়ার জন্য যা, যা করা প্রয়োজন অন্তর্বর্তীকালীন সরকারকে অবশ্যই ধন্যবাদ দেওয়া যায়। তারা আসলে এই উদ্যোগে বাংলাদেশের একটি উন্নয়নশীল দেশে পরিণত করার যে পরিকল্পনা তারা তুলে ধরার এবং করিয়ে দেখেছেন এক পর্যায়ে। আমি আমার পক্ষ থেকে এবং বাংলাদেশের জনসাধারণ সচেতন নাগরিকদের পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। তবে একটা বিষয় বলতে খুবই আ খারাপ লাগলো বলতে হয়। আসলে এখানে পরিবেশটা সুন্দর। কিন্তু এই সুন্দর পরিবেশটা ধরে রাখার জন্য আমরা যারা সেখানে যাবো আসলে সকলের দায়িত্ব। কেননা সেখানে আসলে অনেক বাচ্চারা যাদের বাচ্চারা নিয়ে যান প্রাপ্তবয়স্ক সচেতন মানুষও দেখা যায় অসচেতন কাজ করে আমরা বসে থাকি। সেখানে ডাস্টবিন রয়েছে। আপনারা বিভিন্ন চিপসের প্যাকেট বা খাবারের প্যাকেট একটা নির্দিষ্ট জায়গায় যে ডাস্টবিনগুলি বসানো হয়েছে সেখানে আসলে দয়া করে রাখবেন। এখানে সেখানে রেখে আসলে পরিবেশটা নষ্ট করবেন না। আসলে এই পরিবেশটা আমাদের সবার। এটা বাংলাদেশের সম্পদ। আমরা সবাই বাংলাদেশী। আমরা সবাই বাংলাদেশকে ভালোবাসি, ভালোবাসবো। সেটা বাংলাদেশ এয়ারপোর্ট হোক কিংবা কক্সবাজার হোক কিংবা সিলেট হোক কিংবা চাঁদপুর হোক, যেখানে যাই যে পরিবেশটুকু বাংলাদেশ রাষ্ট্রীয় সম্পদের, আমরা সকল পরিবেশ রক্ষা করার চেষ্টা করব। এখানে তুলে ধরা হয়েছে জাতীয় সংসদের ৫ই আগস্টের যে অভ্যুত্থান ২০২৪-এর, সেই অভ্যুত্থানের বিষয়টি এখানে ফুটে তুলে ধরা হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের যারা কর্মকর্তা রয়েছেন বা তারা দায়িত্বশীল আছেন, তারা আসলে এই পরিবেশটুকু বাংলাদেশের এবং বাংলাদেশের বাইরে যারা আছেন তাদের সাথে তুলে ধরার চেষ্টা করেছেন। বাংলাদেশকে একটি নতুন বাংলাদেশ, যেটাকে আমরা বলে থাকি বাংলাদেশে স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন। এই রক্ষা করা কঠিন বিষয়টুকু ওনারা তুলে ধরে বাংলাদেশের সবাইকে বাংলাদেশী হওয়ার একটা জায়গাতে নেওয়ার চেষ্টা করছেন। তার সাথে আমি বলতে পারি উম এখানে যারা এসেছেন তারা এখানে পরিবেশ সম্পর্কে ভালো বলতে পারেন, জানেন। যারা আসেনি অবশ্যই যে আপনারা যখন আপনাদের আত্মীয়স্বজনদের নিয়ে আসবেন, এদিক ওদিক অপেক্ষা না করে এখানে অপেক্ষা করবেন। এখানে কোনো ছিনতাইকারী চোরের ঝামেলা নেই। আপনারা আপনাদের প্রয়োজনীয় কাগজপত্র, পাসপোর্ট যার প্রয়োজনীয় আসবাবপত্রগুলো আপনাদের সাথে রেখে এখানে আপনারা বসতে পারবেন কিংবা ঘুমাতে পারবেন অথবা আপনারা ওয়াশরুমে যেতে পারবেন। এখানে ওয়াশরুমে যাওয়ার জন্য আপনাকে নারী পুরুষদের জন্য সিরিয়াল ধরার প্রয়োজন নেই। এখানে আলাদা, আলাদা ওয়াশরুমের ব্যবস্থা রয়েছে। এখানে আপনার বিভিন্ন প্রকার আ মালামাল রাখার যে স্থানগুলি তাও রয়েছে। তারই সাথে এখানে আপনার প্রয়োজনীয় আ যাবতীয় মালামাল ব্যাগ তাও রাখার ব্যবস্থা রয়েছে। এখানে আপনার অসংখ্য ফোন চার্জে দেওয়ার জন্য সকেটের বিদ্যুতের লাইনগুলি আসলে বসানো হয়েছে। অসংখ্য ফ্যান, টেবিল ফ্যান বলেন, সিলিং ফ্যান বলেন, এসি বলেন সবগুলি আসলে স্থাপন করা হয়েছে আমাদের সুবিধার জন্য। আসলে এখানে আমি আমার মামা সেজু মামাকে নিয়ে যাই। মামা আসলে সিঙ্গাপুরে যাবেন। মামাকে আসলে পৌঁছে দিতে আমি আর মামা সেখানে অপেক্ষা করছি। মামার ফ্লাইট ছিল আরো মনে হয় কিছু ঘন্টা ২ এক পরে। তা আমরা আসলে
তার জন্য অপেক্ষা করছিলাম। তো আমি মামাকে রেখে এখানে আমি একটু ভিডিও করছি। আমার কাছে ব্যক্তিগতভাবে ভালো লেগেছে যে আমি দেখাই। আসলে এই ভিডিওটা আমার ছিল অনেক আগের। আমি আসলে সময় স্বল্পতার কারণে আসলে দিতে পারিনি। তো আজকে হঠাৎ মনে হলো যে আমি আপনাদের সাথে শেয়ার করি যে আমাদের বাংলাদেশের বিমানবন্দরে যে এমন একটি সুব্যবস্থা সবার জন্য করেছেন, উন্মুক্ত যে একটা পরিবেশ তৈরি করেছেন, সেই পরিবেশটুকু আসলে আমি ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। তো আসলে একটা রিকোয়েস্ট হচ্ছে, আমার চ্যানেলটুকু সাবস্ক্রাইব করবেন। তারপরে হচ্ছে আসলে আমার ফার্স্ট ভিডিও হয়তো আহ, ভুল ত্রুটি হতে পারে, ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তারই সাথে আপনারা যারা এখানে যাবেন অবশ্যই আপনাদের উন্মুক্ত পরিবেশে সময় যে পেস করার যে জায়গা এখানে আপনারা অবশ্যই পাবেন, গল্প করতে পারবেন, সময় পাস করার জন্য যা করণীয় তা করতে পারবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে একটি কথা বলতে চাচ্ছি, আসলে এখানকার যে একটা পরিবেশ, ধর্মীয় যেই কালচার বলতে ধরেন নামাজ পড়বেন কিংবা অন্য ধর্মে যারা আপনাদের প্রার্থনা করার স্থান এখানে রয়েছে, আপনারা চাইলে সেটা করতে পারবেন, ফ্রেশ হতে পারবেন, যা করণীয় ওনারা চেষ্টা করেছেন আপনার জন্য তাই করতেন। সর্বশেষ সর্বোপরি আমার একটি আবেদন থাকবে, সবাই মিলে আমরা বাংলাদেশকে ভালোবাসবো।